করে দাওহে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডোবাও চোখের জলে। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এই একান্ত প্রয়োজন। আপনারা ছাড়া আমরা কিছুই নয়। সেই সঙ্গে সঙ্গে সমাজের কাছে আমাদের মিশন থেকে একটি বার্তা, প্রত্যেকের মধ্যে যিনি বিরাজ করছেন জাগ্রত অবশ্যই, যিনি দর্শন ক্রিয়া করাচ্ছেন, যিনি সঙ্গে থেকে আমি বলতে পারছি আমি বেঁচে আছি, এই যে মহতী উদ্যোগ একমাত্র মিশন নিয়েছেন, যুবতী বৈদিক মিশন, তাকে জানা, তাকে উপলব্ধি করা মানুষ জন্মের তবে সার্থকতা। তাই রবীন্দ্রনাথ বললেন, সার্থক জনম মাগো জন্মেছে দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আপনাদের একাগ্রতা, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসায় আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছেন স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, যার উদ্যোগে আজকের এই সকাল থেকে বিভিন্ন পদযাত্রা, পথনাটিকা, পথনৃত্য এবং এখন হেলথ চেক আপ ক্যাম্প শুরু হয়ে গেছে। আসুন সকলের সহযোগিতায় আমরা আজকের এই স্বাস্থ্য শিবিরকে সার্থক করে তুলি। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে। হরি ওম, হরি ওম, হরি ওম। আজকে রাজা রামমোহনের জন্মদিন 22শে মে। যখন খুব ছোট ছিলাম, রাজা রামমোহনের জীবনী পড়ি, আমাকে খুব উদ্যোগ নিয়েছিলাম যে আমি যেন ওনার সেই সময় রামমোহনের নিয়ে চর্চা খুব কম ছিল, তথাপি আমি তার জীবনের সঙ্গে আমি যেন একাত্ম হতে চেয়েছিলাম অতীতে। আজকে এই গুরু ভবনের সঙ্গ পেয়ে আমি আমাকে ধন্য বলে মনে করছি। উপনিষদ ঘাটতে গিয়ে দেখা গেল লেখা আছে, মাসাত গমায়া তামাসামা জ্যোতি গমায়া মৃত্যু আমৃত্যু গমাইতে। অর্থাৎ অসত্য থেকে সত্যের দিকে আসতে হবে, অন্ধকার থেকে আলোর দিকে যেতে হবে, মৃত্যু থেকে যেখানে মৃত্যু থেকে অমরত্ব লাভ হয় সেই তত্ত্বে আমাদের আসতে হবে। রাজা রামমোহন রায় এই পথের পথপ্রদর্শক। ওরা এই ভাবধারা আমাকে ভীষণভাবে আলোড়ন করেছিল, আজও আছে। উদারবাবু এই উদ্যোগে উনিও আমাদের সঙ্গে এসে গিয়ে এই তত্ত্বকে উনি সমর্থন করেছেন বলেই, মেনে নিয়েছেন বলেই এই একটা উদ্যোগ নিয়েছেন গুরু ভবন। সকল ছেলেমেয়েরা ওনার দিকে ঝাঁপিয়ে পড়েছেন। তবে আমি এটা হলফ করে বলতে পারি, যদি আমাদের ছেলেমেয়েরা এই কথাগুলো পালন করে যে তুমি তো আমার সঙ্গেই আছো, সত্যকে সবসময় আমরা উপলব্ধি অনুভব করছি,
দেহের মধ্যে দেহ রূপে তুমি আছো। সেই তত্ত্বকে গীতায় বলছেন দেহি নিত্য অবাধ্য দেহে স্বভাব। দেহের মধ্যে দেহ রূপে তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন, অর্থাৎ জ্ঞান ঈশ্বর আমার ঘরে আমার দেহের মধ্যে জীবিত অবস্থায় আছে। তার উপস্থিতিকে আমরা অনুভব করি। যত বেশি আমরা এই সত্যকে অনুভব করব তত আমরা মূল্যবান হব। জগৎ কাছে সেই মূল্যবান যে এই সত্যকে জেনেছে। দু একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আপনারা সবাই জানেন শ্মশানে গিয়ে দেখবেন যে দেহটা পড়ে আছে, ওই দেহের জন্য কেউ কাঁদছে না, দেহ থেকে যিনি বেরিয়ে গেছেন তার জন্য কাঁদছে। যতই আপন দেহের মধ্যে যিনি উনি আপন, দেহটার কিন্তু আপন নয়। তখন দেহটা ধরে কাঁদলেও তারা ভালো রকম জানেন দেহের মধ্যে যিনি ছিলেন তিনি ন্যায় করে কাঁদছেন না, দেহটা কাঁদছেন, দেহটাকে একটু আমনি করে দেবে, কবর দেবে প্রভৃতি। তাই এই সত্যটাকে আমাদের বুঝতে হবে যে আত্মচেতন বলে, আত্মজাগরণ বলে, আত্মদর্শন বলে, স্বরূপ দর্শন বলে, ঈশ্বর দর্শন বলে। রাজা রামরায় তাই বললেন তোমাদের প্রত্যেকের মধ্যে যে আত্মা আছেন তার উপস্থিতিকে তোমরা অনুভব করো। এই যে আত্মজাগরণ হবে, আত্মজাগরণের স্বরূপ দর্শন হবে, স্বরূপ দর্শনকে ঈশ্বর দর্শন বলে। এই জন্মেই তার উপস্থিতিকে আপনারা অনুভব করতে পারবেন। যে বানিয়ে বা কাল্পনিক বিষয় বলছি এটা নয়, একদম বাস্তব তার উপস্থিতিকে আমরা অনুভব করছি। কিন্তু আমার মধ্যে আছে তোমার এই উপস্থিতিকেই জানি আমি সর্বদা সর্বক্ষণ হৃদয়লাভ করতে পারি। তাই নদী বিষয় নিয়ে বলা আছে যে আত্মপূর্ণতেই শ্রেষ্ঠ সাধন মার্গে শ্রেষ্ঠ পথ নিজের মধ্যে আত্মা আছে তার উপস্থিতিকে এখানে অনেকে উপস্থিত আছেন, দেখি ডাক্তারবাবুরা আছেন, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। শত কাজের মধ্যে তিনি সময় দিচ্ছেন এই গুরু ভবনের এই উদ্যোগকে আপনাদেরও আন্তরিক সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আনন্দধারা বহিছে ভুবনে, শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে।